আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আন্ডারস্ট্যান্ডিং ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং 4 Ps অফ মার্কেটিং। দেখুন, আমরা অনেকেই ডিজিটাল মার্কেটিং শিখতে চাই কিংবা ডিজিটাল মার্কেটিং অনেকে আবার শিখেছি। অনেকে আমরা দাবি করি আমি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার কিংবা আমি এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। অনেকেই তারা তাদের প্রফেশনে টাইটেলটা এড করে দেয়। দেখুন, ফেসবুক কিংবা গুগলে আপনি অ্যাড রান করতে পারলে কিন্তু আপনি একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার না, কিংবা আপনি ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার না। ঠিক আছে? তো আজকের এই ক্লাসটি যদি আপনি সম্পূর্ণ করেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনি একটা জিনিস অনুধাবন করতে পারবেন, আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন যে অ্যাকচুয়ালি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। আপনি যে নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করতেছেন, আদৌ কি আপনি এক্সপার্ট? এক্সপার্ট হতে হলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আর একজন এক্সপার্ট কি ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ করতে পারে কিংবা সকল কাজ কি তার করা উচিত, সে কি করবে। ঠিক আছে, আমরা প্রথম থেকে মোটামুটি সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটা একটু লং হবে, কিন্তু আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনি অনেকটা বেনিফিটেড হবেন। ঠিক আছে, আর এটা সম্পূর্ণ একটা পেইড কোর্স, বাট আমি আমি নিজে এটা পেইড টাকা দিয়ে করতে হয়েছে আমাকে। বাট আমি বিলিভ করি আপনারা যদি এই জিনিসটা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শিখেন, তাহলে আপনারা অনেকটাই নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে। ঠিক আছে, তো প্রথম থেকে আমি শুরু করি। দেখুন, আমরা যারা বলি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং ইন এক্সপার্ট বা এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, তো প্রথমত আপনাকে বুঝতে হবে মার্কেটিং এর প্রিন্সিপালটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তো আমি আগে প্রথমত বেসিক মার্কেটিং এর প্রিন্সিপালটা আমি আপনাদেরকে বলি। দেখুন, সোজা কথা যদি আমি বলি, মার্কেটিং মানে কি? বিপণন। ঠিক আছে, অথবা আমরা প্রচারের যে বিষয়টা আমরা বলে থাকি সহজ ভাষায়, কোনো একটা বিষয় নিয়ে আমরা বিজ্ঞাপন দেওয়া কিংবা প্রচার করা, মানুষ যেন আপনার বিষয়টা জানে। সোজা কথা, আপনি কোনো একটা বিষয়কে প্রচার করতেছেন মানুষকে, মানে মানুষের কাছে আপনি এটাকে পৌঁছে দিচ্ছেন, মানুষকে এটা জানাচ্ছেন যে এই জিনিসটার ভালো দিক কিংবা যে কোনো একটা বেনিফিট আপনি তুলে ধরছেন আর কি। তো দেখুন, এই মার্কেটিং এর বিষয়টা কিন্তু এখন না, এই মার্কেটিং এর বিষয়টা কিন্তু যখন আমাদের এই বই পুস্তক মানে ছিল না, এখন বর্তমানে যে আমরা বাজারে বই পাই কিংবা আমাদের স্কুলে কলেজে যে আমরা বই পাই পড়তে, এই বইগুলো আসার পূর্বেই কিন্তু আমাদের এই মার্কেটিং কনসেপ্টটা অনেক আগে থেকেই এসেছে, সে আদিমকাল থেকে। বলতে পারেন বিশেষ করে প্লেটো এবং সক্রেটিসের আমল থেকে মার্কেটিং এর বিষয়টার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। কিভাবে? দেখুন, আমি একটা গল্প শেয়ার করি, এটা একদম রিয়েল স্টোরি আর কি, এটা কিন্তু বানানো কোনো গল্প না। তো গল্পটা হচ্ছে, ওই সময়ে আপনার বিশেষ করে আপনার গ্রিক সমাজে, মানে গ্রিস সমাজে, এখন বর্তমানে যেটাকে আমরা গ্রিস নামে চিনি আর কি, গ্রিক। তো ওই সময় যারা জ্ঞানী ছিল, প্লেটো এরিস্টটলের মতো ব্যক্তিরা যারা জ্ঞানী ছিল, তাদের প্রত্যেকেরই একটা আসর বসতো কি বাজারের মধ্যে, বা একটা বটতলা বলতে পারেন, বা একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার জায়গা থাকতো ওই সময়, সেই গ্রিসের অ্যাথেন্সে, যেখানে মানুষ বসে বিভিন্ন বিষয়ে চর্চা করতো, আলোচনা করতো আর কি। যে কোনো বিষয়ে তারা একটা বিষয় আলোচনা করতো, যে যে বিষয়ে দক্ষতা আছে, যে যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে আলোচনা করতো, বা যার যে বিষয়ে নলেজ আছে সেই বিষয়ে সে আলোচনা করতো, বাকি মানুষগুলো এখানে এসে শুনতো, বা কারো যদি কোনো প্রকার কোনো বিষয় জানার থাকতো তাহলে সে এখানে এসে জেনে যেত, কারণ এখানে তারা জ্ঞানী ব্যক্তিরা এখানে এসে বসে। সেটা হতে পারে গাছতলা কিংবা বাঁশতলা কিংবা বাজারের মতো একটি জায়গা, সেখানে বা যেখানে মানে দিন শেষে সবাই এসে কি হয়, জড়ো হয় আর কি। দিন শেষে সবাই এই বিষয় নিয়ে আলোচনা করে, আর কিছু মানুষ সেগুলো শোনে মনোযোগ দিয়ে। তো এখন যখন সক্রেটিসের মতো ব্যক্তিরা আলোচনা করে কোনো একটা বিষয় নিয়ে, তখন কিন্তু সাধারণ মানুষরা খুব মনোযোগ সহকারে সেই বিষয়টাকে মানে শোনে, এবং তারা তাদের আহ, তারা এই বিষয়টাকে আন্ডারস্ট্যান্ডিং করে, রিয়েলাইজ করে আসলে যারা বলতেছে তাদের কথাটা আসলে কি সত্য কিনা মিথ্যা। তো যাই হোক, এরকম হয়। তো তার একটা জিনিস খেয়াল করলো যে প্রতিদিন এখানে অনেক মানুষ জড়ো হয় একটা সময়ে,
তারা একটা বিষয় জানার জন্য বা সক্রেটিস যে কথা বলছে সে কথাগুলো শোনার জন্য অনেক মানুষ এখানে জড়ো হয়। তো তারা কি করলো, তারা যে যে কাজ করে, যে যে কৃষি কাজ করে কিংবা যে যে প্রোডাক্ট তৈরি করে বা বানায়, কেউ হয়তো বা খাতা বানাচ্ছে, কেউ হয়তো বা কলম বানাচ্ছে, কেউ হয়তো বা কৃষিকাজ করে আলু উৎপাদন করছে, কেউ হয়তো বা সবজি, কেউ হয়তো বা মাছ, কেউ হয়তো বা দুধ, কেউ হয়তো বা স্বর্ণ, বিভিন্ন জিনিস ওই সময়ের যেটা ডিমান্ড ছিল, যেটার চাহিদা ছিল, সেটা নিয়ে তারা কি করত, ওই যে একটা সমাবেশ ছিল মানে গাছতলা কিংবা বাজারে, তারা ওই কথা শোনার পাশাপাশি তারা কিছু প্রোডাক্ট নিয়ে যেত, যার যা আছে, যা বিক্রি করার মতো আছে আর কি। তারা ওই সমাবেশে নিয়ে গেল কেন? কারণ ওইখানে মানুষ জড়ো হয়, যার যেটা প্রয়োজন সে ওইখান থেকে এটা নিয়ে যাবে, যেন তার প্রোডাক্ট সম্পর্কে মানুষ খুব সহজে জানতে পারে। কারণ যেখানে লোক সমাগম বেশি, যেখানে মানুষ বেশি, সেখানে কিন্তু আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে সহজে প্রচার করতে পারবেন। তো তাদের উদ্দেশ্য ছিল, যেহেতু এখানে প্রত্যেকেই এখানে আসে, এই এলাকা থেকে প্রত্যেকে এখানে কথা শুনতে আসে, তখন তারা বুদ্ধি করে কি করলো, তাদের যা আছে মানে যার যা আছে তাই নিয়ে তারা চলে আসলো এখানে বিক্রি করার জন্য। তো এই কনসেপ্টটা কিন্তু খুবই ইফেক্টিভ, যেহেতু এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসে। দেখা গেল যে আলু নিয়ে আসছে সে আলু বিক্রি করে টাকা নিয়ে গেল, অথবা সে আলু বিক্রি করে সে অন্য কিছু নিয়ে গেল। তো এটা একটা ন্যাচারাল বিষয়, মানে স্বাভাবিকভাবে সবাই এটাকে গ্রহণ করেছে যে যে যেটা যার কাছে আছে সে সেটা নিয়ে আসবে, দেন সেটা বিক্রি করে সে টাকা নিয়ে যেতে পারবে। এখন টাকা বলতেছি, তখন হয়তো অন্য কিছু ছিল। তো দেখুন, এই মার্কেটিং এর সূচনাটা কিন্তু ওইখান থেকে শুরু। তারা কি করলো, যেখানে বেশি মানুষের সমাগম হয়, তারা এটাকে সুযোগ, মানে এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা কি করলো, তাদের প্রোডাক্ট গুলোকে সেখানে নিয়ে গেল প্রচার করার জন্য কিংবা বিক্রি করার জন্য। যাই হোক, তো কালক্রমে সেটাকে কি করলো, ধারাবাহিকভাবে পরিবর্তন হয়ে এটা একটা সময়ে তারা প্রচারের জন্য বিভিন্ন ব্যানার, পোস্টার কিংবা পত্রিকা কিংবা দেওয়ালের মাধ্যমে আর্ট করে এটাকে প্রচার শুরু করলো। পর্যায়ক্রমে যখন আমাদের এই আধুনিক যুগে এসে টিভি বা রেডিও আবিষ্কার হয়, তখন তারা রেডিওর মাধ্যমে তারা এটাকে প্রচার শুরু করলো। যে কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো একটা বিষয় হতে পারে, সেই বিষয়ে তারা মার্কেটিং করা শুরু করে দিল। তো রেডিওর মাধ্যমে একটা সময় মার্কেটিং হতো খুব ভালো। দেখা গেল কোনো একটা প্রোগ্রাম, কোনো একটা অনুষ্ঠানের মাঝখানে তারা অ্যাড দিত, সেই অ্যাডেই কিন্তু ওই প্রোডাক্ট সম্পর্কে তারা মার্কেটিং করত, প্রচার করত। ঠিক আছে, তখন আমরা প্রোডাক্ট দেখতে পেতাম না, জাস্ট শুধু শুনতে পেতাম রেডিওর মাধ্যমে। কালক্রমে সেই জিনিসটা আবার যখন আমাদের টিভি আসলো, তখন আমরা টিভিতে এসে অ্যাডগুলো দেখতে পাই। ঠিক আছে, কিংবা বিভিন্ন পত্রিকায় দেখতে পাই, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সেগুলো প্রচার হয়। এখনো কিন্তু আমাদের পত্রিকা কিংবা ব্যানার, পোস্টারের মাধ্যমে কিন্তু মার্কেটিং হয়, এখনো স্টিল হচ্ছে। কালক্রমে এই সবগুলো যে আলোচনা আমি করলাম, সবগুলোই কিন্তু ছিল আমাদের অ্যানালগ সিস্টেমে, মানে পুরাতন সিস্টেমে মার্কেটিং বা অফলাইন মার্কেটিং যেটাকে আমরা বলি। ঠিক আছে, তো মানুষকে জড়ো করার জন্য মানুষ কি করতো, বিভিন্ন ধরনের একসময় একটা প্রোগ্রাম করতো, এখনো কিন্তু আমরা প্রোগ্রাম করি। তো প্রোগ্রাম করলে কিন্তু স্পন্সর করি আমরা। ঠিক আছে, যেমন বাংলাদেশের সবচেয়ে বড় ইভেন্ট গেল কি বিপিএল। এই বিপিএল এ কিন্তু দেখবেন তাদের জার্সিতে বিভিন্ন প্রকারের আপনার বিভিন্ন ব্র্যান্ডের লোগো থাকে। ঠিক আছে, এয়ারটেল, তারপর হচ্ছে আপনার ওয়ালটন, তারপর আপনার নগদ, বিকাশ, এরকম টাইপের অনেক ব্র্যান্ডিং আছে, যেগুলো তারা এই পোশাকের মাধ্যমে, তাদের জার্সির মাধ্যমে কিংবা তাদের পোশাক আশাক কিংবা গ্যালারির বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে এগুলোকে মার্কেটিং করে। কারণ লক্ষ লক্ষ মানুষ সেই খেলাটা দেখে, তারা এটাকে সহজে প্রচার করতে পারে, বিনিময়ে সেই মিডিয়াটাকে তারা টাকা দেয়। এটা হচ্ছে একটা মাধ্যম আর কি, খুব সহজে তারা মার্কেটিং করতে পারে। ঠিক আছে, তো এখন বর্তমানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং এর সাথে ডিজিটাল কথাটা অ্যাড হলো কখন এটা প্রয়োজন হলো, যখনই আমরা সোশ্যাল মিডিয়ার যুগে প্রবেশ করলাম, তখন দেখা গেল আমরা খুব সহজে, এখন কিন্তু মানুষ ম্যাক্সিমাম সময় দিনের ওয়ান অ্যান এভারেজ, বিশেষ করে আমাদের বাংলাদেশে একজন ব্যক্তি প্রতিদিন গড়ে 2 থেকে 3 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে ইউজ করতেছে। সে হয় চাকরি করতেছে কিংবা বেকার হলো তার বেশি ইউজ করতেছে। কেউ যদি চাকরি কিংবা ব্যবসায় থাকে তাদের ইউজটা একটু কম হলেও স্টুডেন্ট কিংবা যারা বেকার কিংবা যারা গৃহিণী, তারা এখন এটাকে খুব বেশি ইউজ করতেছে। যেহেতু সোশ্যাল মিডিয়া মানুষ বেশি ইউজ করে, সেক্ষেত্রে এখন যারা মার্কেটিং করবে তারা চিন্তা করলো
অ্যাজ এ মার্কেটার কিংবা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, কিংবা যারা সোশ্যাল মিডিয়াকে তৈরি করেছে তারা চিন্তা করলো খুব সহজেই তো মানুষের কাছে যে কোনো একটা প্রোডাক্টকে আমরা পৌঁছে দিতে পারতেছি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে। সেটা করার জন্য কারো কাছে যেতে হচ্ছে না, ঘরে বসেই এটা আমরা প্রচার করতে পারতেছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তারা এটাকে আইডেন্টিফাই করতে পেরেছে, তাদের প্রবলেমটাকে সলিউশন করার জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে তারা বেছে নিয়েছে। ঠিক আছে, এবং বিনিময়ে কিন্তু তারা খুব কম কষ্টে, মানে কম খরচে মানুষের কাছে সহজে পৌঁছে দিতে পারতেছে। তো এই সোশ্যাল মিডিয়াতে কি করলো, বিভিন্ন প্রকার অ্যাড দেওয়া তারা শুরু করলো। তো দেখবেন আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো প্রকার ভিডিও বা স্ক্রল করি তখন দেখবেন অ্যাড চলে আসে বিভিন্ন প্রোডাক্টের। ঠিক আছে, এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম, মানুষের হাতে হাতে স্মার্টফোন, সেই স্মার্টফোনের মাধ্যমে মানুষ এখন ঘরে বসে অনেক কিছু জানতে পারতেছে। আপনি নিউজ দেখতেছেন কিংবা নাটক দেখতেছেন কিংবা আপনি যে কোনো বিষয়ে আপনার স্মার্টফোনে দেখতেছেন, কিছুক্ষণ পরে দেখবেন অ্যাড চলে আসতেছে। এই যে অ্যাডগুলো দিচ্ছে, যে কোম্পানির প্রচারটা হচ্ছে সে কোম্পানির মালিক কিংবা ওনার, সে টাকা খরচ করে কিন্তু একটা দিচ্ছে, এর জন্য কিন্তু আপনি দেখতে পারতেছেন এবং সেটা কিন্তু আপনি ঘরে বসে দেখতে পারতেছেন। ঠিক আছে, সেটার জন্য কিন্তু আপনার কোথাও যেতে হচ্ছে না। আর তারাই কি করলো, এই যে অ্যাডভার্টাইজার যে প্ল্যাটফর্মগুলো, তারা তাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে, এই সোশ্যাল মিডিয়াটাকে এমনভাবে ইউজ করলো যেন মানুষ ঘরে বসে আমার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে এবং ঘরে বসে যেন অর্ডার করতে পারে, যে ই কমার্স সাইটগুলো আছে আর কি। তো দেখুন, মূল উদ্দেশ্য হচ্ছে মার্কেটিং এর প্রিন্সিপালটা বা মার্কেটিং এর যে ধারাবাহিকতাটা ক্রমান্বয়ে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, একটা সময় যেভাবে মার্কেটিং হইতো এখন কিন্তু ওইভাবে আর হচ্ছে না। এখন মানুষ খুব সহজে অল্প সময়ে বেশি মানুষের কাছে রিচ করতে পারতেছে, বেশি মানুষের কাছ থেকে তারা ইনফরমেশন নিতে পারতেছে, পাশাপাশি তারা সেল করতে পারতেছে। ঠিক আছে, তো এটা এটা হওয়া পসিবল এই কারণেই হয়েছে ডিজিটালাইজেশনের মাধ্যমে, মানে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, এগুলোর বদলতে কিন্তু আমরা এখন সহজেই ডিজিটাল মার্কেটিংটা সহজে করতে পারতেছি। তার মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে বা স্মার্টফোনগুলোকে ইউজ করে যে কোনো পণ্যের আমরা যখন সহজে একটা বিজ্ঞাপন মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছি, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মানে আপনি কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে আপনার স্মার্টফোনের সাহায্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ব্যক্তির কাছে বিভিন্ন প্রান্তে, দেশে কিংবা দেশের বাইরে, আপনি খুব সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছেন, মানুষকে জানাতে পারতেছেন আপনার প্রোডাক্ট সম্পর্কে। তো এটা এটা পসিবল এই ডিজিটাল মার্কেটিং এর কারণেই। তো আশা করি বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংটা কি, কোত্থেকে এসেছে। তো এখন কথা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এ আমরা তো অনেক কিছু শিখতেছি। এখন ডিজিটাল মার্কেটিং এর মানে যে প্রিন্সিপালটা, সেই প্রিন্সিপালটা কি, বা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কি? দেখুন, ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো বিষয় আছে। ঠিক আছে, একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার, আমি মনে করি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার পরিপূর্ণভাবে কেউই না। ঠিক আছে, আমার চোখে এখনো পড়েনি। কারণ ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে অন্ততপক্ষে এই 14টা বিষয় আপনাকে এক্সপার্ট হতে হবে। 14টা না হোক, অন্ততপক্ষে 10টা বিষয় আপনাকে এক্সপার্ট হতে হবে। ঠিক আছে, দেখুন কি কি। আপনি গুগল অ্যাডস জানেন, ফেসবুক অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স, ইমেল মার্কেটিং, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা, ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ড্রপ শিপিং। এখন কথা হচ্ছে, এখান থেকে যদি আমি 4-5টা বাদও দিই, আপনি কি বাকি যে 8 থেকে 9টা থাকবে সে বিষয়ে কি আপনি এক্সপার্ট হতে পারবেন? কখনোই না। আপনি যে কোনো 2 থেকে 3টা বিষয়ে এক্সপার্ট হতে পারবেন, সর্বোচ্চ 5টা কিংবা 6টায়। তো একটা এজেন্সি যখন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবে তখন সে এই এক্সপার্ট ব্যক্তিদেরকে সে হায়ার করে কাজ করবে। ঠিক আছে, তো একজন ব্যক্তি কিন্তু যখন এই সকল বিষয়ে একজন ব্যক্তি জানবে তখন সে নিজেকে দাবি করতে পারবে সে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, যেমন আমরা বলি না যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, মানে সে সম্পূর্ণ কাজ করতে পারে, ওয়েব ডিজাইন কিংবা ওয়েব ডিজাইন থেকে শুরু করে আপনার ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো একটা ব্যক্তি যখন সকল কাজ করতে পারে তখন এটা কি হয়, পরিপূর্ণ আপনার একটা মানে ফুল বিষয়টা হয় আর কি, পরিপূর্ণতা পায়। তো ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি পেইড মার্কেটিংটা করতে পারেন সোশ্যাল মিডিয়াতে,
আপনি ওয়েব অ্যানালিটিক্স করতে পারেন, আপনি ডেটা ট্র্যাক করতে পারেন, আপনি ইমেল মার্কেটিং, এসইও, কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ডিজাইনিং করতে পারেন। তো এই বিষয়গুলো না জানলে কিন্তু আপনি ফুল স্ট্যাক হতে পারবেন না। তো আমার কথা হচ্ছে, আপনি চাইলেও একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার হওয়াটা মানে পসিবল না। আপনি এত কষ্ট করে কোনো লাভ নেই। আর যার কারণে আপনি কোনো বিষয়ে কোনো মানে এক্সপার্ট হতে পারবেন না কোনো বিষয়ে। তা আমাদের মূল টার্গেট হচ্ছে আপনি 2 থেকে সর্বোচ্চ 1 থেকে 2টাতে আপনি এক্সপার্ট হবেন। এবং যদি আরো বেশি আপনার আগ্রহ থাকে তাহলে 3টাতে। কিন্তু আপনাকে বাকি বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা, প্রাথমিক যে বিষয়টা সেটা আপনার জানতে হবে। ঠিক আছে? আপনি সকল বিষয়ে মোটামুটি জানতে হবে। যেমন আপনার জানতে হবে, যেমন মনে করুন ড্রপ শিপিং কি, সিপিএ মার্কেটিং কি, এফিলিয়েট মার্কেটিং কি, তারপর ইউটিউব মার্কেটিং কি, ওয়েব ডিজাইন কি, কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ইমেল মার্কেটিং। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। মানে আপনার বেসিক বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। পাশাপাশি আপনি 2 থেকে 3টাতে এক্সপার্ট হলেন, অথবা সর্বোচ্চ 1 থেকে 2টা এনাফ। যখন আপনি এই 14টা বিষয় আপনি বেসিক বিষয়গুলো ক্লিয়ার থাকবেন, পাশাপাশি আপনি এই 2 থেকে 3টাতে একদম সম্পূর্ণ এক্সপার্ট থাকবেন। এক্সপার্ট মানে আপনি এই 3টা বিষয় কিংবা এই 2টা বিষয়ে যে কোনো ধরনের প্রবলেম খুব সহজে ফাইন্ড আউট করতে পারেন, কিংবা আপনি ব্রেন স্টর্মিং করতে পারেন, আপনার আইডিয়া বার করতে পারেন, আইডিয়া সৃষ্টি করতে পারেন এই বিষয় সম্পর্কে আপনার খুবই এক্সপার্টনেস আছে। তখন আপনি বলতে পারবেন আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? তো আপনাকে 2 থেকে 1টাতে বা 1 থেকে 2টাতে হলে এনাফ। এর বেশি প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, এই ডিজিটাল মার্কেটিং শিখতে যে আমাদের যে মূল বিষয়টা সবচেয়ে বেশি আমাদের লেট হয় বা সবচেয়ে বেশি আমাদের বুঝতে সমস্যা হয় সেটা হচ্ছে, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর অনেক সময় আমরা ফেসবুক অ্যাড শিখি। কিছুদিন শেখার পর মনে হয় আরে এখানে তো কম্পিটিশন বেশি, আমরা এখন ইমেল মার্কেটিং শিখি। তারপর সিপিএ মার্কেটিং, তারপর ড্রপ। তো এভাবে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। কোনো কাজে আমাদের পরিপূর্ণ শেখা হয় না। তো আপনাকে এর জন্য কি করতে হবে? আপনাকে একটা স্মার্ট গোল সেট আপ করতে হবে যে অ্যাকচুয়ালি আপনি যে কাজটা করতে চাচ্ছেন কিংবা শিখতে চাচ্ছেন, যে কোনো কাজ আপনি করেন কিংবা শিখেন, আপনাকে স্মার্ট গোল সেট আপ করে করতে হবে, কিংবা আপনাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে স্পেসিফিক ভাবে। ঠিক আছে? আপনি কিন্তু আহ, নিজের ইচ্ছে মতো যখন ইচ্ছা তখন বসলেন, করলেন, আবার মন চাইলো না আপনি করলেন না, এরকম না। কিন্তু আপনার যে জিনিসটা আপনি সিদ্ধান্ত নিয়েছেন, যে জিনিসটা শিখবেন, সেটার জন্য কিন্তু আপনার স্মার্ট একটা গোল সেট আপ থাকা দরকার। ফর এক্সাম্পল, স্মার্ট গোল সেট আপটা হচ্ছে স্পেসিফিক। অ্যাকচুয়ালি আপনি কোন ফিল্ডে এক্সপার্ট হতে চান সেটা আপনাকে প্রথমত আপনার সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আপনাকে আগে আপনার মানে প্ল্যাটফর্মটা আপনাকে চিনতে হবে। কেউ আপনার এসইওতে ভালো করতেছে বিদায় যে আপনি এসইও করবেন এরকম না। তাই আপনার বিষয়টা আপনাকে স্পেসিফিক হতে হবে, আপনি অ্যাকচুয়ালি কোন বিষয়ে এক্সপার্ট হবেন। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, কিংবা ওয়েব অ্যানালিটিক্স, কিংবা ইমেল মার্কেটিং। ঠিক আছে? আপনার সাথে কোনটা যায়, কোনটা আপনি মানানসই আপনার সাথে, যেটার সাথে আপনি অ্যাডজাস্ট হতে পারেন, মানে আপনি পরিশ্রম করতে পারেন যে বিষয়টার উপর, সেই বিষয়টাই হচ্ছে আপনার একদম স্পেসিফিক বিষয়। তারপর হচ্ছে মেজারেবল, মানে পরিমাপযোগ্য। এখন এটা কি? আপনি মনে করুন সাপোজ সিপিএ মার্কেটিং শিখবেন। এখন সিপিএ মার্কেটিংটা আপনার একদম স্পেসিফিক টার্গেট, কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিংটা একদম স্পেসিফিক টার্গেট। এই 2টা বিষয় আপনি 2টা বিষয়ে এক্সপার্ট হবেন, 2টা বিষয় আপনার টার্গেট। মেজারেবলটা কি? মানে পরিমাপযোগ্য, মানে আদৌ কি আপনি যেটা, এটা মেজারেবল কিনা। ঠিক আছে? এটা এটা যদি মেজারেবল হয় তখন আপনি আগাবেন। আর যদি মনে হয় না যে না, এটা মেজারেবল না, তখন এটাতে আপনি আগাবেন না। সিম্পল। স্পেসিফিক করার পরও আপনাকে মেজারেবলটা আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে? স্পেসিফিক হলো কিন্তু এটা আপনার জন্য মেজারেবল না, তখন কিন্তু আপনি এটাতে আগাতে পারবেন না। স্পেসিফিক হওয়ার পর আপনার এই বাকি বিষয়গুলো ঠিক থাকতে হবে। মেজারেবল, তারপর হচ্ছে অ্যাচিভেবল। আপনি যাই শিখতেছেন, যাই করতেছেন, এখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যেটা টার্গেট নিয়েছেন, সেই সিপিএ মার্কেটিং কিংবা এফিলিয়েট মার্কেটিং, সেটা আসলে কি অ্যাচিভেবল, অ্যাচিভ করা কি পসিবল? এখন মনে করুন আমার ফ্যান কিংবা আপনার কলিগ কিংবা অন্য কোনো পার্সন সে করে ফেলেছে,
সে করতে পেরেছে বিদায় যে আমিও করতে পারবো বা আমার দ্বারা অ্যাচিভ করা সম্ভব, এটা কিন্তু এরকম না। অ্যাচিভেবল মানে হচ্ছে মানে আপনার সাথে যায়, আপনার কি বলে, আপনার হিউম্যান বিহেভিয়ার, আপনার সাইকোলজিক্যাল মাইন্ড, সবকিছু মিলিয়ে কিন্তু আপনার সাথে অ্যাডজাস্ট হতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে রিয়ালিস্টিক, অবাস্তব কোনো কিছু করা যাবে না, যে সবকিছু আপনি একদম নিজের মতো করে সবকিছু শিখে ফেলতেছেন, এটা কিন্তু অবাস্তব। তো রিয়েলিস্টিকটা হচ্ছে আপনি স্পেসিফিক টার্গেট যেটা করেছেন সেটাকে পরিপূর্ণভাবে শেখা, এবং সেটা শিখতে গিয়ে সেটার যে একদম মূলের বিষয়ে আপনি যেতে হবে, একদম মূল বিষয়টা কি আপনাকে সেটা শিখতে হবে। ঠিক আছে, তো এটা একদম রিয়েলিস্টিক হতে হবে, বাস্তবসম্মত হতে হবে। এরকম না যে আপনি টার্গেট নিলেন, আপনি সেটা করতে পারলেন না। টার্গেট বাস্তবায়িত করার জন্য আপনার বাস্তবসম্মত অ্যাকশন নিতে হবে। টাইমলি, কত সময়ের ভিতর আপনি এটা শিখবেন সেটা হচ্ছে মূল বিষয়, কত সময়ের ভিতর আপনি কাজটা করবেন। ঠিক আছে, তো এটা আপনার প্রত্যেকেই জানেন আশা করি। একটা ফুটবল খেলার মাঠে যদি কোনো প্রকার আপনার কি বলে এই গোল পোস্ট না থাকে, যেখানে আমরা গোল দেই আর কি, গোল বার যেটাকে আমরা বলি, সে গোল বার যদি আমরা উঠিয়ে দিই একটা মাঠের মধ্যে, এখন দুইটা দল যদি সারা দিন খেলে কিংবা আরো বেশি খেলে, তারা কি গোল দিতে পারবে? কারণ এখানে তো গোল বার নাই, ঠিক না? তো এই জন্য আমাদের কি করতে হবে, টাইমের একটা বিষয় থাকে, যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এই সময়ের ভিতরে আমরা এই জিনিসটা সেট আপ করবো বা এই জিনিসটা শেষ করব। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে মাইন্ড সেট আপ। আপনি যা মানে পূর্বে যা বলেছি, গুগল অ্যাড কিংবা ফেসবুক অ্যাড কিংবা ওয়েব অ্যানালিটিক্স, সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, কিন্তু আপনার মাইন্ড সেট আপটা ঠিক রাখতে হবে। যে ঠিক আছে, আমি এখন সিপিএ মার্কেটিং শিখতেছি, এরকম না যে আমার এটা 1 সপ্তাহ কাজ করার পরও যখন ভালো না লাগবে, না লাগাটাই স্বাভাবিক। একটা জিনিস আপনি যখন একাধিকবার করতে যাবেন বা একাধিকবার এটা নিয়ে করতে যাবেন, তখন আপনার ভিতরে যদি প্যাশন না থাকে, তখন আপনি মানে এটা ধৈর্য হারিয়ে ফেলবেন। ঠিক আছে, তা আপনাকে প্যাশনটা খুঁজে বের করতে হবে, আপনি কেন এই জিনিসটা শিখবেন, আপনার ইন্সপিরেশনটা আপনাকে মানে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আপনার ইন্সপিরেশন হতে পারে মানি, হতে পারে পরিবার, হতে পারে আপনার অন্য কোনো কিছু, হতে পারে আপনি জিত থেকে এটা শিখতেছেন, হতে পারে আপনি দেখতেছেন এটার ফিউচার খুব ভালো, এটা মার্কেট শেয়ার খুব ভালো। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনি যা শিখতেছেন সেটার মানে রিজনটা কি, আপনার মাইন্ডসেট আপনার যেন একদম পরিপূর্ণভাবে থাকে আপনার। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। তারপর হচ্ছে আপনার 4 পি অফ মার্কেটিং। এটা হচ্ছে মার্কেটিং এর বেসিক প্রিন্সিপাল, মানে ফান্ডামেন্টাল আর কি। 4টা পি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যা কিছুই করেন না কেন, এই মার্কেটিং এর প্রিন্সিপালটা আপনাকে মনে রাখতে হবে। দেখুন, একটা কোম্পানি বা একটা প্রোডাক্ট কিন্তু শুরুতেই কিন্তু মানুষ সহজে গ্রহণ করে না। প্রথমে একটা প্রোডাক্ট সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা থাকে। এই নেগেটিভ ধারণাটাকে আস্তে আস্তে মানুষ পজিটিভ ভাবে কখন নেয়, যখন দেখে প্রোডাক্টের ফলাফল খুব ভালো। ঠিক আছে, তখন কিন্তু মানুষ এটা কি করে, সহজে গ্রহণ করে, তখন এটা চাহিদা বাড়ে, তখন এটা কম্পিটিশন বাড়ে। এভাবে কিন্তু হয়, কিন্তু প্রথম শুরুতে কিন্তু এটা নেগেটিভ পর্যায়ে থাকে। আচ্ছা, তো 4 পি অফ মার্কেটিং এর মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার প্রোডাক্ট। আপনি যে প্রোডাক্ট সেল করবেন, ফিজিক্যাল কিংবা ডিজিটাল, সেল করার জন্য কিন্তু আপনার প্রথমত প্রোডাক্টটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে। এখন আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার নলেজ কি, আপনি যে প্রোডাক্ট সেল করতেছেন বা সেল করবেন, দেখুন আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। যদিও প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের ফিচার, প্রোডাক্টের কোয়ালিটি, ডিজাইন, অ্যাজ এ মার্কেটার আপনাকেও এই বিষয় সম্পর্কে নলেজ রাখতে হবে। আপনি মনে করুন আপনি প্রোডাক্ট বানাচ্ছেন না, কিন্তু আপনাকে জানতে হবে, কারণ যখন ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করবে তখন আপনি কিন্তু অ্যান্সার দিতে পারবেন না। তো আপনাকে জানতে হবে আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে, আপনার ফিচার কি, আপনার কোয়ালিটি কি প্রোডাক্টের, আপনার প্রোডাক্টের ডিজাইন, প্রোডাক্টের ব্র্যান্ড নেম, প্রোডাক্টের সার্ভিসেস, প্রোডাক্টের প্যাকেজিং, এই যে বিষয়গুলো সবকিছু মিলিয়ে কিন্তু একটা প্রোডাক্ট। ঠিক আছে, তারপর হচ্ছে প্রাইস। একটা প্রোডাক্টের সবকিছু ঠিক আছে, প্যাকেটিং, প্রাইস, ডিজাইন, কোয়ালিটি, ব্র্যান্ড নেম, এভরিথিং ইজ ওকে। তখন আমার প্রাইসটা হতে হবে কি আপনার সহনীয় পর্যায়ে, যেন মানুষের সাথে যায়, প্রোডাক্টের সাথে যেন মানুষ
সহজে অ্যাডজাস্ট হতে পারে এই টাকার বিনিময়ে। ঠিক আছে, তখন ওই প্রাইসটা আপনার প্রাইস থাকে, ডিসকাউন্ট থাকে, মার্জিন, পেমেন্ট পিরিয়ড, ক্রেডিট টার্মস, তো অনেকগুলো বিষয়। মূল বিষয় হচ্ছে আপনার প্রোডাক্টের উপর হচ্ছে আপনার প্রাইস। একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের আগে দাম সিদ্ধান্ত নিতে হবে এটার দাম কত। ঠিক আছে, আপনি প্রোডাক্ট তৈরি করলেন, এটার দাম দিলেন না, তখন কিন্তু আপনি এটা সহজে সেল করতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডিং সহজে হয়, মানুষ সহজে অ্যাকসেপ্ট করে যে তারা এটা নিয়ে কাজ করতেছে। প্রোডাক্ট, তারপর হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে প্রমোশন। যখন প্রোডাক্ট থাকবে, যখন প্রাইস দিবেন, তখন হচ্ছে আপনার প্রমোশন করা, মানে মার্কেটিং করা। মার্কেটিং এর আরেক নামই হচ্ছে কি প্রমোশন করা। প্রমোশন মানে কি? প্রমোশন মানে হচ্ছে আমরা যেটা বলি তার প্রমোশন হয়েছে, মানে কি তার পদোন্নতি হয়েছে। ঠিক আছে, আর এটার মানে হচ্ছে এই প্রমোশন মানে হচ্ছে মানে আমরা একটা মানুষের কাছে সহজে পৌঁছাই দিব একটা জিনিস, বা পৌঁছে গেছে এরকম আর কি। অ্যাডভার্টাইজিং, পাবলিসিটি, তারপর সেলস প্রমোশন, ডিরেক্ট মার্কেটিং, মানে যেটাই হোক, প্রমোশন মানে আপনি আপনার সম্পর্কে, মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানালেন আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার প্লেস। এখন দেখুন, আপনার প্রোডাক্ট রেডি, প্রোডাক্টের প্রাইস রেডি, আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানলো, বাট আপনার প্রোডাক্ট যখন মানুষ নিতে গেল, আনতে গেল দোকানে, তখন তারা গিয়ে দেখলো সেখানে প্রোডাক্ট নেই, তখন কিন্তু আপনার মার্কেট ভ্যালু একদম কমে যাবে, তখন নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। তো সো এই সকল বিষয় কিন্তু প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ। আপনার প্রোডাক্ট যেমন প্রয়োজন আছে, ভালো প্রোডাক্ট, পাশাপাশি আপনার প্রাইস, আপনার প্রমোশন, এরপর হচ্ছে আপনার প্লেস। কোথায় গেলে মানুষ এই প্রোডাক্ট আনতে পারবে, সেটা কি অনলাইনে হবে না অফলাইনে হবে, কিভাবে হবে, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এটা আপনি আরো ভালোভাবে বুঝবেন যে পি অফ মার্কেটিং প্রিন্সিপালটা ইউটিউব, গুগল থেকে দেখে নেবে। আচ্ছা, এতক্ষণ যে বক বক করলাম আমরা যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার কিংবা এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। ভাই, আপনি যদি নিজেকে একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করেন, কিংবা আপনি যদি বলেন যে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মোটামুটি সব বিষয় জানি, তো আপনাকে এই বিষয়টা মাস্ট বি জানতে হবে, সেটা হচ্ছে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। তো ডেটা মানে হচ্ছে তথ্য, ঠিক না? এখন ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাকে বলতে হলে একটা উদাহরণ দিয়ে বলি, একটা গল্প আকারে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওই যে প্রথম যে জিনিসটা বলেছিলাম, যে একটা সময় মানুষ অনেক সমাগম হতো যেখানে, সেখানে বসে তাদের প্রোডাক্টগুলো সেল করতো, সেটা ছিল একটা মার্কেটিং এর ধরন। তা কালক্রমে আমাদের রেডিও, টেলিভিশন, এগুলোতে আমরা মার্কেটিং করতাম। সর্বশেষ আমরা এখন সবচেয়ে বেশি মানুষ যে জিনিসটা করে, সেটা হচ্ছে অনলাইন ভিত্তিক, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে আমরা মার্কেটিং করে থাকি। এখন দেখুন, একজন ব্যক্তি আসলে আপনার কাস্টমার কিনা, সেটা আপনি কিন্তু আপনার অ্যাড চালালেই কিন্তু আপনি বুঝতে পারেন না। ফর এক্সাম্পল, আপনি একটা অ্যাড দিলেন, ধরুন কোনো একটা ক্রিম যেটা মানুষের মুখের দাগ দূর হয়। এখন যে ব্যক্তি মুখের দাগ দূর করার জন্য আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিবে, যদি তার কখনো এই জিনিসটা ভালো হয়, তার দাগ দূর হয়ে গেল। আচ্ছা, এই একই ব্যক্তি, যে ব্যক্তি তার মুখের দাগ দূর করার জন্য মানে ক্রিমটা নিল, তার মানে হচ্ছে সে ব্যক্তি কনসাস, তার হেলথ সম্পর্কে, তার নিজস্ব সম্পর্কে, তার একটা সাজগোছের প্রতি তার একটা আকর্ষণ আছে। পরবর্তীতে কিন্তু ওই ব্যক্তির কাছে আমরা বিউটিশিয়ানের যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবো। এখন কথা হচ্ছে, ধরুন কোনো একটা শপিং মলে, ধরুন আড়ং কিংবা আগুরা কিংবা মিনা বাজারে, একটা মেয়ে একটা মেয়ে তার বাচ্চার জন্য প্যাম্পাস আনতে গেল, ধরুন 6 মাসের একটা বাচ্চা। এখন আগুরাতে যখন গেল, তখন তারা কিন্তু ডিটেলস রেখে দেয়। হ্যাঁ, কেন? তারা কাস্টমারের লিড কালেক্ট করে, যেন পরবর্তীতে তারা তাদের এই কাস্টমারের কাছে সহজে মার্কেটিং করতে পারে। তখন তারা কি করে, তার সম্পর্কে জানে, তার নাম, তার অ্যাড্রেস, তার ইমেল, তার ফোন নাম্বারটা তারা রেখে দেয়। ওই যে যে যার বাচ্চার জন্য, 6 মাসের বাচ্চার জন্য যারা প্যাম্পাস নিয়েছে, এই বাচ্চাগুলো কিন্তু একটা সময় 1 বছর কিংবা 1.5 বছর পর কিন্তু তারা আর বড় হয়, তারা কিন্তু মায়ের বুকের দুধ খাওয়া ছেড়ে দেয়, এবং তারা প্যাম্পাস পরাটাও ছেড়ে দেয়। তখন তারা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে, মানে মায়ের কোল থেকে, মানে বর্তমানে কি করে হাঁটাচলা করে। তখন সে বাচ্চাদেরকে বড় হওয়ার জন্য কমপ্লেন কিংবা হরলিক্স টাইপের জিনিসপত্র তারাই আবার মার্কেটিং করে জানাবে। এখন যখনই ওই মহিলা কিংবা ওই মেয়েটা তার বাচ্চার জন্য হরলিক্স নিল, প্যাম্পাস নিল,
তখন সে কিন্তু তথ্য দিয়ে আসলো। ঠিক একই সময়ে ওই একই ব্যক্তি দেখা গেল আপনার 1 বছর কিংবা 1.5 বছর পর ওই একই ব্যক্তি তাকে আবার কি করলো, মানে আপনার রিমার্কেটিং করলো, তাকে অ্যাওয়ার্ড করলো, দেখুন আপনার বাচ্চার জন্য চাইলে আপনি এই জিনিসটা নিতে পারেন, তার গ্রোথ বৃদ্ধি করবে। ঠিক আছে, এই যে সে তার ডাটাটা 1 বছর আগে কিংবা 6 মাস আগে কালেক্ট করে রেখে দিল, এবং ঠিক 6 মাস কিংবা 1 বছর পর কিংবা 3 মাস 1 মাস পর যে কোনো প্রোডাক্ট হতে পারে, সে আবার সেটাকে টার্গেট করলো যে এই ব্যক্তি যেহেতু আমার কাছ থেকে প্যাম্পাস নিয়েছে, তাহলে তার বাচ্চার জন্য সে হরলিক্সও নিতে পারবে। আবার এই ব্যক্তি যেহেতু সে তার মুখের জন্য ক্রিম নিয়েছে, সেই ব্যক্তি চাইলে তার চুলের জন্য ভালো একটা তেলও নিতে পারবে। তাহলে দেখুন, এটা হচ্ছে সে তার ডেটা, কাস্টমারের ডেটাটাকে সে কালেক্ট করছে, মানে কাস্টমারের ডেটাটা কালেক্ট করে সে রেখে দিয়েছে। পরবর্তীতে সে কাস্টমারের কাছে সে আবার রিমার্কেটিং করেছে। দেখুন, এই রিমার্কেটিং করার জন্য আমাদের একটা কাস্টমারের ডেটা প্রয়োজন। এটাকে বলা হয় ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। মানে আপনি কাস্টমারের ডেটা কালেক্ট করে রাখলেন, সে কাস্টমারের নিড অনুযায়ী তাকে আবার তার কাছে অন্য একটা প্রোডাক্ট যেটা তার প্রয়োজন সেই জিনিসটা আবার মার্কেটিং করলেন। এটি হচ্ছে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। মানে তার তথ্য, কাস্টমারের তথ্য, তার কাস্টমারের লিড, কাস্টমারের মানে যে বিষয়গুলো আপনি রাখলে তার কাছে সহজে আবার রিচ করতে পারবেন, সেই বিষয়গুলো আপনি রেখে দিলেন যেন আপনি পরবর্তীতে তার কাছে পৌঁছাতে পারেন। তো এই যে ডেটাটা রাখলেন, তার নাম, তার মোবাইল নাম্বার, তার ফোন নাম্বার, এটা হচ্ছে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। অনেক সময় দেখবেন আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনি প্র্যাকটিক্যাল লাইফে কোনো একটা শপিং মল থেকে, তারা যখন আমাদের মোবাইল নাম্বারটা রাখে, তারা কিন্তু আমাদেরকে ঈদ মুবারক জানায়, তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ফেস্টিভ্যালের শুভেচ্ছা জানায়। ফেস্টিভ্যালের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারা কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে সতর্ক করে বা জানান দেয় যে তারা ডিসকাউন্ট দিচ্ছে, তাদের প্রোডাক্ট নতুন আসছে। এই যে আমাদেরকে ডিসকাউন্ট বা নতুন প্রোডাক্ট সম্পর্কে জানাচ্ছে, এই জানানোর জন্য তারা যে পূর্বেই আমাদের কাছ থেকে ডেটাগুলো রেখে দিয়েছে, হ্যাঁ, রেখে দিয়ে আবার মার্কেটিং করতেছে, এটা হচ্ছে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। মানে ডেটাগুলো পূর্বেই তারা কালেক্ট করে রাখে অন্য একটা মানে মাধ্যমে, সেটা হতে পারে বিভিন্ন মাধ্যমে হতে পারে। তো যাই হোক, ওই ডেটার মাধ্যমে যে রিমার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি যদি এক্সপার্ট হতে চান ভাই, আমি যে জিনিসটা বলি, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি গদ বাঁধা সকল বিষয় না শিখে আপনি 1 থেকে 2টা বিষয়কে টার্গেট করুন। আর ওই 2টা বিষয় শিখতে গিয়ে আপনাকে যদি অনেকগুলো বিষয় শিখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে শিখতে হবে। ঠিক আছে, দেখুন, এখন আপনি যদি এই বিষয়গুলো, সকল বিষয়গুলো আপনি জেনে যান, মানে গুগল অ্যাডস রান করার জন্য কিন্তু শুধু গুগল অ্যাডস শিখলেই হবে না, পাশাপাশি আপনাকে কিছু গ্রাফিক ডিজাইনের কাজ জানতে হবে, কন্টেন্ট সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, হ্যাঁ, তারপরে আপনার আরো আদার্স যে বিষয়গুলো আছে, অ্যানালিটিক্স এর বিষয়গুলো থাকে, এডিটিং এর বিষয়গুলো থাকে, সকল বিষয় আপনার যখন একটা নলেজ থাকবে কমপ্লিট, তখন আপনি একটা কি বলে এক্সপার্ট লেভেলের মার্কেটার হিসাবে দাবি করতে পারবেন। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। তো মোটামুটি আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। হ্যাঁ, আর এই ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আমরা বর্তমানে যে যুগে বাস করতেছি, সোশ্যাল মিডিয়ার যুগে, এই যুগের সবচেয়ে মার্কেটিং এর সবচেয়ে বড় প্রিন্সিপাল হচ্ছে সাধারণ মানুষ যারা বর্তমানে ফেসবুক ইউজ করতেছে। তাদের কাছ থেকে আমরা ডাটা সহজে কালেক্ট করতে পারি, তাদের কাছে আমরা সহজে আবার মার্কেটিং করতে পারি, পৌঁছাতে পারি। ঠিক আছে, তো দেখুন, আপনি যদি গুগল অ্যাডস কিংবা ফেসবুক অ্যাডসে এক্সপার্ট হতে চান, অবশ্যই আপনাকে এই GA4 GTM অথবা সার্ভার সাইড ট্র্যাকিং অথবা ওয়েব অ্যানালিটিক্স উইথ সার্ভার সাইড ট্র্যাকিং, এই বিষয়ে আপনাকে জানতে হবে। ঠিক আছে, আই রিপিট এগেইন, আপনাকে অ্যানালিটিক্স শিখতেই হবে। আপনি যাই শিখেন না কেন, ওয়েব অ্যানালিটিক্সটা আপনাকে জানতে হবে। এখন ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা কি? এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। হ্যাঁ, এই যে ওয়েব অ্যানালিটিক্সটা হচ্ছে আপনার কাস্টমার সম্পর্কে আপনি, ওই যে বললাম না ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, মানে আপনার কাস্টমার সম্পর্কে আপনি ডেটা কালেক্ট করলেন, আর এই ডেটা কালেক্ট করার জন্য আপনাকে ওয়েব অ্যানালিটিক্স জানতে হবে। দেখুন, আপনার কাস্টমার সম্পর্কে যদি আপনার রিসার্চ না থাকে, তখন কিন্তু আপনি ওই অ্যানালিটিক্স যে বিষয়টা সেটা থাকবে না। তার সাথে আপনার একটা দূরত্ব সৃষ্টি হবে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার কস্ট বেড়ে যাবে রিমার্কেটিং করার ক্ষেত্রে। তো আপনি এটা খুব সহজেই করতে পারেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংকে আমি মোটামুটি অনেকগুলো বিষয় কভার করার চেষ্টা করেছি। তো বেশি লং করলাম না। তো এই বিষয়গুলো এতটুকু পর্যন্তই। তাহলে আপনি এখন নিজে বলতে পারেন বা নিজে জানেন
যে অ্যাকচুয়ালি আসলেই কি আপনি একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার নাকি একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। তো এক্সপার্ট হওয়াটাই গুরুত্বপূর্ণ, ফুল স্ট্যাক হওয়াটা গুরুত্বপূর্ণ না। কারণ ফুল স্ট্যাক যে হয় সে আসলে পরিপূর্ণভাবে কোনো বিষয়ে ডিপ নলেজ রাখতে পারে না। ঠিক আছে? তো আপনি সর্বোচ্চ ১ থেকে ২ টাতে এক্সপার্ট হবেন, বাকিগুলোতে বেসিক নলেজ রাখবেন, তাহলে আপনি একজন এক্সপার্ট হবেন। এক্সপার্ট হন, ফুল স্ট্যাক হওয়ার দরকার নাই। ঠিক আছে? তো এই হচ্ছে মূল বিষয়, আপনার আন্ডারস্ট্যান্ডিং ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? বা 4 Ps অফ মার্কেটিং, মানে মার্কেটিং এর প্রিন্সিপাল। ঠিক আছে? তো ডেটা ড্রিভেনটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রিমার্কেটিং করার জন্য। আর এই ডেটা ড্রিভেনটা যদি আপনি না বুঝেন, তখন কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এর আপনি ডিও বুঝেন না। ঠিক আছে? আপনাকে ডেটা ড্রিভেন বুঝতে হবে, তাহলে আপনি বুঝবেন আপনি ডিজিটাল মার্কেটিংটা কিছুটা বুঝেন। ঠিক আছে? তো ডেটাটাই হচ্ছে মেইন একটা কাস্টমারের। ডেটা থাকলেই তো আপনি মার্কেটিং করতে পারবেন। না হলে কিন্তু আপনাকে বারবার কস্ট বেড়ে যাবে। তো আমাদের নেক্সট স্টেপে আরো অনেকগুলো বিষয় আমরা আলোচনা করব। আমাদের অনেকগুলো ক্লাস থাকবে এই ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এ, প্রথম থেকে শেষ পর্যন্ত গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এবং ওয়েব অ্যানালিটিক্স সম্পর্কে। আশা করি এখানে প্রায় ১০০ ক্লাস হবে মোটামুটি। ঠিক আছে? তো ধারাবাহিকভাবে আমাকে সময় নিয়ে দিতে হবে, কারণ আমাকে সবসময় কাজে থাকতে হয়। যার কারণে আমি চাইলেও একা এই বিষয়গুলো মেনটেন করতে পারি না। সময় নিয়ে আমাকে এগুলো কাজ করতে হবে। তো আশা করি আপনারা খুবই উপকৃত হয়েছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বিষয়টা সবাইকে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট।